একজন গৃহিণীর সকালটা শুরু হয় রান্নাঘর থেকে, আবার দিনটা শেষ হয় হচ্ছে রান্নাঘর দিয়ে। আর রান্নাঘরে একবার যদি ঢোকেন তারপর ওইখান থেকে বের হইতে কিন্তু অনেক সময় লাগে। প্রতিদিন সকাল 6টা থেকে 7টার মধ্যে রান্নাঘরে যেতেই হয়, কারণ রান্নাঘরে না গেলে বাসার সবাই না খেয়ে থাকে এর জন্য। আর একবার রান্নাঘরে ঢুকলে এর জন্য এইটা, ওর জন্য ওইটা বানাতে বানাতে সময়টা যে কোথা থেকে চলে যায় একদমই টের পাওয়া যায় না। আজকে সকালবেলাও ঘুম থেকে উঠে এখানে নাস্তা বানাই নিতেছিলাম। প্রথমে আলু ভাজিটা বসাই দিছি, এরপরে এখানে যে আটা সিদ্ধ করে নিতেছিলাম। আমার হাজবেন্ড আবার সিদ্ধ আটার রুটিটা খাইতে পছন্দ করে, তো আমি আবার পানির মধ্যে একটুখানি তেল দিয়ে দেই, এতে করে রুটিটা না অনেক ভালো হয়। তো সব রুটিগুলাকে বানিয়ে এরপর এখানে ভেজে নিতেছিলাম। আর এদিকে চা বসাই দিছিলাম আমার আর আমার শাশুড়ির জন্য। পরে সবকিছু বানানো হয়ে যাওয়ার পরে এখানে খাইতে বসছি। এদিকে যে আমার ননদের মেয়েটাকে খাওয়াই দিতেছিলাম, কারণ ও হাত দিয়ে খায় নাই। আমার মেয়েটা ওর বাবার সাথে খাইছিল কিন্তু ও খায় নাই, পরে ওকে আগে আমি খাওয়াই দিয়ে এরপর হচ্ছে আমি খেয়ে নিব। আর ওই যে দেখেন সে খাওয়া দাওয়া করে এখন খেলতে বসছে। পরে ওদেরকে খাওয়া দাওয়া করাই দিয়ে নিজে খেয়ে তারপরে ঘরের বাকি কাজগুলা করে এরপরে আবার আসছে দুপুরের জন্য রান্না বান্না করতে। কালকেই তো কাঁকরোল রান্না খাইলাম, তো আমার হাজবেন্ড জানতো না যে কালকে কাঁকরোল রান্না করছিলাম। সে আবারও সেই কালকে রাত্রে কাঁকরোল নিয়ে আসছে, তো কি করব, আবার ওই রকমের করে ভাজি করে নিছি। কালকে যে ভাজিটা করছিলাম ওই ভাজিটা মজাই হয়েছিল, যার জন্য আজকে আবার করে নিছি। আর এদিকে যে পাঙ্গাস মাছের মাথা আর লেজুর, এটাকে একদম টুকরো টুকরো করে কেটে নিছি, এটা জালি দিয়ে রান্না করব। আমি একবার আমার এক আত্মীয়র বাসায় রান্নাটা খাইছিলাম, তো ভাবলাম যে আজকে আমিও বাসায় রান্না করি। বাসায় জালিও ছিল আর মাছের মাথাও ছিল, তো এটা দিয়ে আর কি রান্না করে নিছি। আর আজকে বাসায় যেহেতু কোনো মাছ টাছ রান্না করি নাই আর ফ্রিজে ডিমও নাই, এর জন্য হচ্ছে বাচ্চাদের জন্য এখানে একটু খিচুড়ি রান্না করে নিছিলাম, যাতে ওরা এটা দুপুরবেলা খেতে পারে, নয়তো ওরা তো ভাত খেতে পারবে না। তো ওদের জন্য আর কি খিচুড়িটা রান্না করে নিছি। এরপর এখানে আবার আমার শাশুড়ি কাঁঠাল ভেঙে নিছিল, পরে আবার আমাকে খাইতে ডাক দিছে। আমি আবার এখানে এসে বসে বসে খাইতেছিলাম। আর আজকের কাঁঠালটা ভালো হয় নাই, মানে মিষ্টি লাগে নাই, আর কোষগুলো কেমন যেন শক্ত শক্ত ছিল। আর এই টাইপের কাঁঠাল আমাদের বাসার কেউই তেমন একটা পছন্দ করে না, আমার কাছেও বেশি একটা ভালো লাগে না। তারপর আর কি খাইছিলাম। এরপরে হচ্ছে দুপুরের ভাত খাইতে বসছি। আর এই দুপুরের ভাতটা কিন্তু আমি বিকেল বেলায় খাইছিলাম। এরপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে বিকেল বেলা আবার ওদের জন্য একটু এখানে নাস্তা বানাই নিতেছি। এটার নাম হচ্ছে আলুর নাস্তা, কারণ এটার নাম আমি জানি না, যার জন্য নাম দিছি আলুর নাস্তা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পেজ এখনো ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।